ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আমাদের কোরআনের আরবিক গ্রামার ইলমা এখানে জবর কেন আসছে? রব্বি জিদনি ইলমা, এখানে জবর কেন? জবর আচ্ছা, হ্যাঁ, রব্বি জিদনি ইলমান। তো এখানে পেশ আসলো না কেন? ইলমা ইলমু হলো না কেন? আমার জ্ঞানকে বাড়ায় দেন, এটা তো মাফুল। রব্বি, ইয়া রব্বি হওয়ার কথা ছিল, তো ইয়া এখন লেখে না। হে আমার রব, রব্বি। ওইখানে কিন্তু আবার ছিল ইয়া মুতাকাল্লিম, ওইটাও লেখা লাগে না। রব্বি কাল ছিল রব্বুন, এটা কিন্তু ছিল এই যে রব্বি। রব্বি জিদনি, জিদনি পড়া যাবে না। হ্যাঁ, পড়া যাবে না। ইলমান রব্বি এটা ছিল ইয়া রব, ইয়া। তো ঠিক আছে, ইয়া বাদ গেছে। রব্বি রব্বি এটা ছিল রব্বি, এরকম। ইয়া 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 মুতাকাল্লিমে জেড দিছে, এটা এই জন্য লেখে না। ইয়া রাব্বি এরকম হয়েছে, তো ইয়াও লেখে না। রব্বি আমার রব, ইয়া আসতে হবে তো, আমার হইতে হইলে। রব্বি জিদনি, জাদা ইয়াজিদু, জাদা ইয়াজিদু, বৃদ্ধি করা। ওটাও বৃদ্ধি করে। তাহলে নি আমার, আমার জ্ঞান, আমার বৃদ্ধি করেন। ইলমান জ্ঞানকে, কি বৃদ্ধি করবে? জ্ঞানকে বৃদ্ধি করবে। এটা মাফুল, মাফুলের জবর হয়, মাফুলের জবর। তাহলে ছিল এলমুন, তাহলে এখানে এলমুন ছিল। তাহলে এখন এটা জবর হয়েছে বুঝছি তো, ঠিক আছে। দুইটা এলমান, আলিফের তাসবি। প্রথমটা কি রব্বি, ইয়া ছিল, প্রথমটা ইয়া ছিল। হ্যাঁ, হে আমার রব, ইয়া রব। আবার একটা আমার আসছে, জিদনিতে আবার একটা আমার আসছে। এটা ছিল রব্বুন, রব্বুনটারে হে আমার রব, রব্বুন তো রব এসএম। তো এসএম এর সাথে যখন ইয়া মুতাকাল্লিম, আমি 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 যোগ হবে ইয়া, সেটা বুঝলাম। ওটারে নিচে নিয়ে আসবে, পেশটা জের হয়ে যাবে। এটা মাফুল হয়েছে। হ্যাঁ, এটা মাফুলে সবসময় যাব। তাহলে জিদটা ভাগ এই ফাইল। হ্যাঁ, জিদটা ফাইল। এটা ফেল, বৃদ্ধি করা। জাদা ছিল, জাদা। এটা ফাইল কোথায়? কোনটা? ফাইল ইয়া। এটা ছিল জাদা, জাদা ইয়া, এরকম লেখে জাদা। জাদা বৃদ্ধি করা। সে একজন পুরুষ বৃদ্ধি করেছিল, ইয়াজিদু, জাদা ইয়াজিদু। জাদা ইয়াজিদু। তো এখানে হলো জাদা জিদনি, আমার জ্ঞান বৃদ্ধি করেন। জিদ নি, আমার আমার। তাহলে আমরা এরপরে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তো ফেল করবো আমরা। ফেল, ফেল এটা মানে কোনো কাজ করা, কোনো কাজ করাকেই ফেল বলে, কিন্তু আসলে এটা ফেল না। কোনো কাজ করা, হওয়া যাওয়া খাওয়া, এগুলো হলো আসলে বারবার রুট। যখন এটা সময়ের সাথে, কালের সাথে সম্পর্ক, তখনই শুধু ফেল হবে। এটা বেসিক। হ্যাঁ, ফেল কালের সাথে সম্পর্ক নাই। যেমন আমি যদি লিখি হি রাইট, সে লেখে, সে লেখে, এটা কালের সাথে সম্পর্ক আছে না? লিখতেছে, লেখে। হ্যাঁ, আর যদি লিখি হি রোট, সে লিখেছিল, সে লিখেছিল, এটা কালের সাথে সম্পর্ক না, অতীত কাল, এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট।
হি উইল রাইট, সে লিখবে, ফিউচার। দেখো এগুলি হইতেছে রাইট, রোড, এই যে রাইট, উইল রাইট, যেটা এগুলো হয়েছে ফেল। কিন্তু আমি যদি লিখি হিজ রাইটিং ইজ নাইস বা বিউটিফুল, এটা তো কোনো ফেল না, তার লেখা সুন্দর। এটা হলো কি তার হাতের লেখা, তার লেখা সুন্দর, তাই না? তাহলে লেখা এটা তো একটা কাজের নাম। গো যাওয়া, ডু করা, রাইট লেখা, তাহলে এটা কিন্তু কাজের নাম। এটারে বলে মাজদার, ভার্বাল রুট। এই মাজদারটা এখন আসবে, মাজদারটা বুঝতে হবে। মাজদার হয়েছে ভার্বাল রুট, যেটাকে বলে ক্রিয়াবাচক বিশেষ্য। এই লেখাটা তো কোনো কাজ বোঝাইতেছে না, তার লেখা সুন্দর, এটা কোনো বর্তমান ভবিষ্যৎ কারোর সাথে সম্পর্ক নাই। এটা খালি মনে রাখতে হবে। তার মানে ভার্ব যেটা, যার সাথে কালের সম্পর্ক, সময়ের সম্পর্ক, সেটা কি বর্তমান ভবিষ্যৎ না অতীত, সেটারে আমরা বলবো শুধু ফেল। আর মাজদার হলো, হ্যাঁ মাজদার হচ্ছে ভার্বাল নাউন, মানে যেটা বলে ইসমে ফাইল, ইসমে মাজদার, ওই ফাইল ইসমে মাজদার বলে। মাজদার হলো ভার্বাল রুট। মানে আপনার যে ভার্বের কালের সাথে সম্পর্ক নাই, সেটাই মাজদার। ইংলিশে বলে ভার্বাল রুট, বাংলায় ক্রিয়াবাচক বিশেষ্য। এই আমাদের লাগবে আরবি, আরবিতে এটারে বলে মাজদার। মাজদার সব ঠিক আছে, মনে থাকবো না মাজদার। এই মাজদার আমরা ক্রিয়াবাচক বিশেষ্য, মাজদার এগুলা ডিকশনারি থেকে মুখস্থ করতে হবে, এগুলার কোনো নিয়ম নেই, আরবরাও এটা ব্যবহার করছে। মাজদার যেমন গো, ইংলিশে গো, গো মুখস্থ করলে গো, ওয়াইন, গান, এগুলা আমরা পরে বানাইতে পারি, যে এটা এখান থেকেই আসতেছে, গো থেকে ওগুলি আসবে। তো মাজদার থেকে, এই মাজদার মানে যেই সকল শব্দ কোনো শব্দ থেকে আসে নাই, ডিকশনারি বা অভিধান থেকে মুখস্থ করা লাগবে। কমন ডিকশনারি কোনটা আছে? হ্যাঁ, কোরআনটাই, কোরআন থেকে আমরা যে কোরআনের অক্ষরগুলি আমরা যে শিখবো পরে পরে ওগুলোই মুখস্থ করবো। মানে আমাদের আসল ডিকশনারি হলো কোরআন। কোরআনে আল্লাহ যে সমস্ত শব্দ যেগুলো ব্যবহার করছেন ওগুলো মুখস্থ করবো, এটা হলো মাজদার। মানে মাজদারের কোনো নিয়ম নেই, মুখস্থ থাকতে হবে। এই মাজদার যেমন নাসরুন, নাসরুন মুখস্থ করতে হবে। নাসরুন থেকে হয়েছে নাসারা অতীতকাল, ইয়াংসুরু বর্তমান ভবিষ্যৎ, এই নাসরুন থেকে এগুলি আসছে। তার মানে মাজদার সে নিজে কারো কাছ থেকে আসে নাই, এটাই মূল। এইটার থেকেই আমরা বিভিন্ন শব্দ তৈরি করব। তাহলে মাজদার বলতে বোঝায় যে শব্দগুলা কোনো শব্দ থেকে আসে নাই, কিন্তু সেই শব্দ থেকে আরো বিভিন্ন শব্দ তৈরি হয়েছে, এটা মাজদার। এই মাজদারকে বলে ভার্বাল রুট, ক্রিয়াবাচক বিশেষ্য, আরবিতে মাজদার। আর যদি কালের সাথে সম্পর্ক হয়ে যায়, এই ফেল, যেই ভার্বের কালের সাথে সম্পর্ক, সেটাই হলো ফেল। তাহলে এই ফেল বাংলা এবং ইংলিশে ফেল আমরা বর্তমান দিয়া বানাই, বর্তমান থেকে আসে, সে যায়, সে করে, এরকম। কিন্তু আরবিতে ফেলটা সবসময় পাস্ট টেন্স। কোরআনে আল্লাহ যত ফেল দিছেন, সব ফেলগুলা, আমি 95 বলছিলাম, এখন আমি আলেমদের কাছ থেকে শুনলাম যে 99.5% এলই 3 অক্ষর বিশিষ্ট অতীতকালের, 99.5%।
তাহলে 3টা অক্ষরেরটা শিখলে আমাদের কোরআন হয়ে যাবে অনেক। আর বাকি 4 অক্ষরের অল্প কিছু আছে, সেটা ওই কোরআনে যা আছে সেটা পরে আমরা শিখব। যেমন জালজালা, ওয়াসওয়াসা 4 অক্ষরের, এগুলো আমরা পরে জানব। তাহলে 99.5% ফেল ভার্ব, আরবিতে যে ভার্বগুলো আছে এগুলো হলো 3 অক্ষর বিশিষ্ট। সবগুলো 3 অক্ষর বিশিষ্ট এবং সবগুলো অতীতকালের, পাস্ট টেন্স, অতীত। এইটুক খালি মনে রাখতে হবে যে ওইটা সব অতীতকালের। এখান থেকে আমরা বাকি যত শাখা প্রশাখা, বর্তমান, ভবিষ্যৎ, আমর বানাবো। বাংলা ইংলিশে শুধুমাত্র ফেল ভার্ব আছে, বর্তমান, ভবিষ্যৎ, বর্তমান, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট টেন্স, 3টা। আরবিতে শুধু আরেকটা বেশি আছে, ফেলে আমর, কমান্ড। ফিউচার আর প্রেজেন্ট কি একটার মধ্যে? একটা, আমি এখন বলছি। এই আরবিতে এখন ফেলটা আছে আল ফেলুল মাদি। মাদি মানে অতীতকাল। পুরাটা লিখলাম, নাহলে শুধু ফেলে মাদি লিখলে হইতো। আল ফেলুল মাদি, আল ফেলুল মাদি, এটা হলো অতীতকাল। আরবিতে সবার প্রথমে হলো অতীতকাল, অতীতকাল থেকে বর্তমান ভবিষ্যৎ বানায়। তাহলে 1 নম্বর আল ফেলুল মাদি, 2 এটা 1। এখান থেকে আসবে আল ফেলুল মুদারি। আল ফেলুল মুদারি এটা হলো বর্তমান, ভবিষ্যৎ, এখানে 2টি আছে। বর্তমানটা আসলে আরবিতে নাম হচ্ছে হাল, আর ভবিষ্যৎ হলো মুস্তাকবিল। মুস্তাকবিল ভবিষ্যৎ, আর হাল বর্তমান। না জানলেও চলবে, এটা মুস্তাকবিল আর হাল একসাথে মুদারে, একসাথে বলে মুদারে। এর ভিতরে বর্তমান, ভবিষ্যৎ 2টি আছে। 3 নাম্বার, এই আরবিতে একটা বেশি আছে। আল ফেলুল আমর, আমর কমান্ড। আদেশ, আমর, আল্লাহর আদেশ। আল ফেলুল আমর, কোরআনে প্রচুর আমর আছে, আদেশ। এই 3টা পাইবা তুমি। এখান থেকে পরে নাহি বানানো যায়, না বোধ, এটা পরে। কিন্তু এই ফেল 3 রকম আর গ্রামারে। বাংলা ইংলিশে যেমন 2টা, এই 3টা, এখানে হলো 4টা। শুনতাম যে 4টা মানে এই 2টারে একসাথে করে বলেছি। আমরটা তো বলতো না স্যার, কি আদেশ? আদেশ তো জানি, কিন্তু তো শুধু 2টাই ধরতো ফেল। হ্যাঁ, না, মাদি মুদারে আমর নাহি, 4টা বলতো। মাদি মুদারে আমর নাহি, আরেকটা আছে ওটা নাহি, কিন্তু এখানে আবাচক। স্যার আপনি টেন্সে বললো না? টেন্সে পড়বে না, ওইটা চলে আসে আপনার মুদারের থেকে, মুদারের থেকে বানাই, কিন্তু টেন্সের মধ্যে 3টা চলে আসে। এখানে তো 2টা, মানে আসলে 4টা। এই 2টার মধ্যেই তো বাংলা ইংলিশে আছে 3টা। এই যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট ফিউচার একসাথে হয়ে গেছে আল ফেলুল মাদি। আর এমনি আছে তোমার আল ফেলুল মাদি, মুদারে আর আমর। এই 3টা খালি আমাদের ফেল মনে রাখতে হবে।
বুঝতে দি। এখন আমরা 3 অক্ষর বলছি, বিদ্বানরা আমাদের সুবিধার জন্য এই 3 অক্ষরের যত ফেল আছে পাস্ট টেন্সের যত অতীতকাল কোরআনে যা আছে সেইটারে একটা সূত্র দিয়ে আমাদেরকে শিখাইছে, যে এই সূত্রটা মনে রাখবা। সেটা বলছে ফা কালেমা, যাই থাকবে 3 অক্ষরের প্রথমটা হবে ফা কালেমা, পরেরটা হলো আইন কালেমা, পরেরটা লাম কালেমা। আমি যতগুলা ফেল অতীতকালের ফেল আসবে কোরআনে এই 3টার মধ্যে ফলাই দিতে হবে। ইংলিশে এটারে বলছে ফার্স্ট রেডিক্যাল, যেটা সুবিধা তোমার মনে রাখবে। এটা সেকেন্ড রেডিক্যাল, এটা থার্ড রেডিক্যাল, অথবা প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এই 3টা আমরা সবগুলারে ফালাবো এই 3টায়। এই 3টাকে বলা হয় মাদ্দা। মাদ্দা হলো মূল অক্ষর। 3 অক্ষর বিশিষ্ট যত ফেল আছে এই 3 অক্ষর, এই মূল অক্ষর, এই রুট, মূল অক্ষরে বলে রুট, মূল অক্ষরটারেই বলতেছে মাদ্দা, আরবিতে বলে মাদ্দা। মাদ্দা বললে বুঝবা যে মূল অক্ষরগুলা কি কি আছে। এখন এই ফা আইন লাম, এই ফা আইন লাম দিয়া তারা যেমন ডিড, ফালা, এটা দিয়া তারা আমাদের সিগা বাইট করছে না, ফালা। প্রত্যেকটা বার্বের 14টা সিগা আছে, যত বার্ব আছে মূল অক্ষর প্রত্যেকটা 14টা। যদি বলে ফালার সিগা বলেন ওই 14টা, ফালা, ফালা, ফালু, ফালা, তো ফাল, ফালা, হ্যাঁ হ্যাঁ, যত প্রণাম দমির সব যুক্ত হবে। এই ফালা দেখো, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, ঠিক আছে। এখন যদি আমি এখানে নাসারা দেই তাহলে নুনটাই আমার ফা কালেমা। এই যে এখানে এই যে ওই 3টা ফালাইতে বলছে, এই প্রথমটাই ফা কালেমা, মাঝখানেরটা আইন কালেমা, আর র এটা হলো লাস্টেরটা লাম কালেমা। এটা তো বুঝতে অসুবিধা নেই। এখন এই আলা দিয়ে আমি যত বাইর করব 14টা সিগা, ওই সূত্র মতে আমার নাসারাটাও চলবে, ওই সূত্র মতে আমার খলাকা চলবে, জালা চলবে, আবাদা চলবে, ওই সূত্র মতে আমার আবাদা চলবে, দাখালা চলবে, জালাসা চলবে। তো যেটাই আসুক আমি তো পারবো, খালি আমার এই ফাল আর এইটা মুখস্থ টুলস্থ করে রাখতে হবে। কিন্তু এইখানে শুধু একটা কথা আছে, ফালায় দেখো সব সব জবর, 3 অক্ষরের সবগুলোর তো জবর থাকবে না। হ্যাঁ, তাহলে আমার শুধু চেঞ্জ হইতেছে 3 অক্ষর বিশিষ্ট যত ভার্ব আছে, শুধু আইন কালেমা চেঞ্জ হবে। আইন, এই যে আইন কালেমা এখানে আছে জবর, জবর মানে ফাতা, আমরা শিখবো ফাতা, ফাতা মানে জবর, নসব বা ফাতা। তাহলে এইটা ফাতা, এটা যদি আইন কালেমায় যদি পেশ হয় এটাও হইতে পারে, এটাও হইতে পারে। মানে দেখা যায় ফা কালেমা, লাম কালেমায় দুইটা ঠিক আছে, আইন কালেমায় পেশ হবে, পেশ মানে দম্মা, আর জের মানে কাসরা, দম্মা ফাতা কাসরা, 3টা আইন কালেমায় চেঞ্জ হবে। ওইগুলোই আমরা মুখস্থ রাখবো। শুধু ফাতাহার বেলায় না, যত তোমার 3 অক্ষর বিশিষ্ট ভার্ব আছে সবগুলো আইন কালেমায় পরিবর্তন হবে, আর এই দুইটা ঠিকই থাকবে। যেমন এই 6টা মুখস্থ করে ফেলতে হবে, প্রথম 6টা আমি সেই 6টা লিখতেছি। ফালা তো আছেই, নাসারা, ফাতাহা, সামিয়া, দরাবা, কারুমা, হাসিবা।
এইটা আমার মুখস্থ থাকতে হবে, এইটাই পাইবা কোরআনে বেশি। এই দুইটা অনেক কম আছে, এইটা ভরা। নাসারা, ফাতাহা, সামিয়া, দরাবা, কারুমা, আসিবা। দেখো সব চেঞ্জ হয়েছে কিন্তু আইন কালেমায়। এই যে এটার আইন কালেমা জবর, এটার আইন কালেমা জবর, ঠিক আছে। এটার আইন কালেমায় জের, তাহলে জবরও পাইলাম জেরও পাইলাম। এটার আইন কালেমায় পেশ, দেখছো। আর বাকি সব কিন্তু এটাতেও জবর, এটাতেও জবর। এই যে কারুমা, এটা হাসিবা। এই 6টা মুখস্থ থাকতে হবে। এটা 6টার গর্দান, 6টার সিগা। যেমন ওই যে নাসারা, নাসারা, নাসারু, আমি একটা লিখতেছি। এখানে কিছু জিনিস, 2টা জিনিস মুখস্থ ঢুকায় রাখতে হবে। যেমন আমি যদি নাসারা এইটার 14টা সিগা লিখি, এইখানে আমি কয়েকটা কথা বলি। এই 3টা কিন্তু মুজাক্কার, পুরুষবাচক। আর এই 3টা মুআন্নাস। স্ত্রীবাচক। এখন দেখো এই নাসারা, এটা ওয়াহেদ, সে একজন পুরুষ সাহায্য করলো। নাসারা মানে তো নাসরুন, সাহায্য। সে একজন পুরুষ সাহায্য করলো। সে সাহায্য করলো, নাসারা মানে এটা পুরুষবাচক, ওই যে লেখছে এখানে, সে একজন পুরুষ সাহায্য করলো। নাসার, এখানে কিন্তু একটা আলিফ আছে। আলিফ যদি ভার্বের শেষে যে কোনো ভার্ব আসুক আলিফ থাকে, এটা 2জন বুঝাবে। এবং পুরুষ মহিলা উল্লেখ না থাকলে বুঝবেন এটা পুরুষ, নারীবাচকটা আমি বলতেছি। তাহলে সে সাহায্য করলো, তারা 2জন পুরুষ সাহায্য করলো। নাসারু, এই ওয়াও দিয়া বোঝা যায় বহুবচন। যদি কোনো ফেলের সাথে ওয়াও আলিফ থাকে, ওয়াও বহুবচন, তাহলে তারা সকল পুরুষ, 2জনের বেশি। এই নাসারা, সে সাহায্য করলো। আর এখানে দেখো নাসারাত, সে নারী, একজন নারী সাহায্য করলো। এখন সে সাহায্য করলো, এখানে কিন্তু কিচ্ছু নাই, নাসারা কোনো এক্সট্রা কিছু নাই। তার মানে নাসারা সে সাহায্য করলো, এই সেটা কিন্তু এখানে মুস্তাতির মানে লুকায়িত। এটা বলে এখানে যে দমিরটা আছে, যে ফাইলটা লুকায়িত। এখানে একটা ফাইল আছে, খেয়াল রেখো, ফাইলটা লুকায়িত, ফাইলটা আসে নাই, প্রকাশ পায় নাই। তাহলে ফাইলটা যদি প্রকাশ না পায়, এই ফাইলটা এখানে কি আছে, সে মানে হুয়া, যেহেতু পুরুষবাচক, হুয়া ফাইল এখানে লুকানো আছে। এই হুয়া ফাইল লুকায়িত। এই নাসারা
এখন এই মহিলারটা কিন্তু নাসারা, এখন যদি নাসারাই থাকে কিন্তু নারী বুঝায়, আমি তো এটা দেখা পুরুষ না নারী বুঝবো না। এই তা কিন্তু কোনো ফাইল না, এই তাটা কিন্তু ফাইল না। এখানে এই আলিফ ফাইল, ওয়াও ফাইল, এই আলিফ ফাইল, নুন ফাইল, কিন্তু এই তা ফাইল না। এই নাসারাটা কি নারী না পুরুষ বোঝানোর জন্য এই তা আসছে। এই তারে বলে তাও তানিসি, তাও তানিসি মানে এই তাওটা তানিসি মানে নারী। এই তাওটা দিছে নারী, এই নাসারাটা যে নারী এটা বোঝানোর জন্য, এটা খেয়াল থাকতে হবে, বুঝছো কিনা। দরাবাত যদি বলে সে একজন নারী প্রহার করছে, এই তা কিন্তু কোনো ফাইল না। এইটা এই তাটা এখানে যেরকম ফাইল লুকাইত, এই তা কিন্তু ফাইলের জন্য আসে নাই, এটা নারী বোঝানোর জন্য আসছে। এটা বলে তাও তানিসি, বুঝছো কিনা। তাও এই তাও তানিসি, এই তাটা হলো তানিস, নারী বোঝানোর জন্য। নাহলে দেখো এটা না দিলে কিন্তু এটা আর এটাতে এক। এটা দেওয়ার উদ্দেশ্য এটা মহিলা বুঝাইতেছে, আর বাকি সব ঠিক আছে। দেখো এই মহিলা বুঝাইয়া এখানে কি নাসারা তা, এই যে তাও তানিসি একটা আলিফ আছে, এখানে একটা আলিফ, তাহলে দুইজন নারী। এই তাওটাও কিন্তু তা, এই তাটাই বুঝাইছে নাসারা তা, এর সাথে শুধু এক্সট্রা আলিফ, এখানে যেন এক্সট্রা আলিফ, এখানে এক্সট্রা আলিফ। তারপরে নাসার না, এই নুন, এরকম নুন যতই পাইবা, এটা নুনের নেসওয়া, এটাও নারীর নুন। এই নুনটাও নারী বোঝানোর জন্য নুন, বুঝছো কিনা। নুনের নেসওয়া বলে এটা। এই নুন যদি থাকে বুঝবা বহু বচন, জামা মুয়ান্নাস গায়েব। আর যত এখানে সূক্ষ্ম কথা আছে, দুইটা কথাই, এই নাসার না এটা নুনের নেসওয়া, নারী জাতি বোঝানোর বহু বচন, নারীরে বহু বচনে বোঝানোর জন্য। আর তাই তানিস এক বচন বোঝানোর জন্য। এই দুইটা, এগুলা কিন্তু ফেল না, যে এখানে ফেল লুকানো আছে সব ফেল। এই যে আলিফ ফেল, দুইজন বুঝায়, ওয়াও বহু বচন, এইটা শুধু নারী বোঝানোর জন্য, আর এইটা নারী বহু বচন বোঝানোর জন্য। এখানে সকল নারী, তারা সকল নারী সাহায্য করেছিল। আর তারা দুইজন, পরে যেগুলি আসে নাসার তা, নাসার তি, এইখান থেকে চেঞ্জ হবে। এই নাসার না, এই এইটার নুকে যদি ফিমেল বলা হয় তাহলে ওই তাগুলিকে কি বলা হয়? এই নাসার তা না, এই দুইটাই শুধু এই তা, আমি জানি এক আর চার। আর ওইটা তো, এটা তো নাসারাত, তা না তো, এটা তো এই যে সাকিন, আর ওটা তো তা মানে তুমি। ওইখানে কিন্তু নাসার তা, এটা তো সাকিন যুক্ত তা, আর ওটা তো তাই জবর, তাই জের, তাই জবর। এইটুক ক্লিয়ার হচ্ছে। এই দুইটা এক্সট্রা, এটা কোনো কিন্তু ইয়া বোঝানোর জন্য আসে নাই যে এখানে ফাইল। এটা যেমন এখানে ফাইল দুইজন, এই আলিফ দিয়া বোঝা যাবে যদি কোনো ভার্বের শেষে আলিফ থাকে, অতিরিক্ত আলিফ, তাহলে দুইজন দ্বিবচন। আর তার আলিফ থাকলে নারী দুই বচন, তা ওই তাই তানিস। আর যদি খালি এই নুনের নেসু একটা বড় নুন থাকে, কমপ্লিট নুন যেভাবে লেখে সেটা থাকলে কোনো টানটুন নাই, নাহলে নুন আলিফ যখন না আছে ওটা আমরা জমা মুতাকাল্লিম। এইটুক আমার, এটা হলো থার্ড পারসন, এটা গায়েবের সিগা। থার্ড পারসনটা আরবিতে বলে গায়েব। এই গায়েব থার্ড পারসন, এই থার্ড পারসনের মধ্যে যে ফাইলগুলো আছে, যে ফাইল, এই ফাইলগুলোকে বাইরে আনা যায়। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের যে ফাইল সেটার বাইরে আনা যায় না। এই ফাইলগুলো বাইরে আনা যায় মানে দেখেন, এইটুক খালি মনে রাখবেন, পরে সহজ হয়ে যাবে। এই যে থার্ড পারসন, আমি এই জন্য থার্ড পারসনটা আগে লিখছি, যেটা আমার সামনে সেটা তো সেকেন্ড পারসন, আর যে কথা বলতেছে সে ফার্স্ট পারসন। থার্ড পারসন সেটারে আমি বলতে পারি, ধরো ফয়সালের কথা বলছি, সে আজকে আসে নাই, আমি বলতে পারি ফয়সাল আজকে আসে নাই, কিন্তু আমি খালেদ আজকে আসে নাই, এইভাবে কেউ কথা বলে না।
তুমি সালেক এইভাবে কেউ কথা বলে নাই, তুমি এই কাজটা করো, এই তুমি সালেক তুমি কাজটা করো। এই জন্য ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ, মানে ওদের ফাইল বাহিরে আনা কষ্ট। যদি থার্ড পার্সন হয় এর ফাইলটাকে বাইরে আনা যায়। যেমন এখানে ফাইল আছে, যেমন নাসারা, এখানে ফাইল লুকায়িত হুয়া, কিন্তু আমি যদি বলি নাসারাল্লাহু, এই যে আমি বাইরে নিয়ে আসছি, আল্লাহ সাহায্য করলো, বুঝছো কি না? নাসারাল্লাহু, আল্লাহ সাহায্য করলো। নাসারা হামিদুন, হামিদ সাহায্য করলো। যখন আমি ফাইলটাকে বাইরে নিয়ে আসবো, এই ফাইলে সবসময় পেশ। যদি ফেলের পরে দেখো একটা এসএম আছে পেজ যুক্ত, বুঝবা ওইটাই ফাইল, ওই ফেল থেকে বাইরে আসছে প্রকাশ্য। ওই যে একদিন ক্লাসে বলছিলাম না, এই ফাইলটা হইলো জহির, প্রকাশ্য জহির, জহির ফাইল। আর যেটা এই যে এটা এর সাথে অ্যাটাচড হয়ে রয়েছে, এটাও কিন্তু ফাইল আলিফ। আলিফটা কিন্তু দুইজন বুঝাইতেছে, ঠিক আছে? এটা কিন্তু দমির, ইসমে দমির। এখন এটা কিন্তু ইসমে ফাইল, ইসমে জহির ফাইল বলতেছে, ইসমে জহির। জহির মানে প্রকাশ্য, প্রকাশ পেয়ে গেছে। নাসারাল্লাহু, সব সময় ফাইল মারফু অবস্থায় থাকবে, ফাইলে পেশ। এখন যদি আমি জহির বাতেন, হ্যাঁ বাতেন লুকায়িত, এইটুকু বুঝছো কিনা? এইগুলা সবগুলারে বাইরে আনা যাবে। যেমন তারা দুইজন যদি হয়, আমি যদি এখন বলি তারা দুইজন সাহায্য করলো, পুরুষ লোক। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি 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 জি। নাসারা রাজুলানি, তারা দুইজন লোক সাহায্য করলো। জি জি। এই যে এখানে যেমন রাজুলানে, এটা একটু ঝামেলা হবে। রাজুলানে, রাজুলুন এক বচন তো, রাজুলুন একজন লোক, আনে মারফু অবস্থা, যেহেতু এটা ফাইল বলছে ফাইলে সবসময় পেশ। এখন দ্বিবচনে পেশ বোঝা যাবে আনে উচ্চারণ হইলে, আইনে যদি উচ্চারণ রাজু লাইনে, তাহলে এটা বুঝবেন মানসুব মাজরুর। আপনি একটু আমাকে এটা মনে আছে, কাইন্ডলি একটু পরে ফোন করেন। হ্যাঁ, আমি একটু মিটিং এ তো। এখানে নাসারা আলিফটা আসবে না, এটা তো এটা আসবে না, এটা দ্বিবচনের জন্য। কিন্তু রাজু লানে, এটা মারফু অবস্থা বোঝানোর জন্য। এখানে তো দুই বছরই বোঝানো। হ্যাঁ, দুই বছর, কিন্তু এটা মারফু, ফাইল সবসময় পেশ। এইখানে পেশ আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু ওখানে আর আলিফ লিখতে হবে না। ওই যে রায়ের পরে না, ওইটা আর আসবে না, রাজুলানে। আর যদি আমি মানসুব মাজরুর দিতাম রাজুলাইনে, আর যদি বহু বচন হয় নাসারা রাজুলুনা, ওয়াও নুন আসবে। যদি আমি জহির বাহিরে নিয়ে আসি, তাহলে এরকম হবে। আর এটা কিন্তু দেখো অ্যাটাচড আছে, এগুলা তখন কিন্তু অ্যাটাচড না। অ্যাটাচড যখন থাকবে, এই যে আপনি যেটা বলছেন, অ্যাটাচড হলে খালি আলিফ বুঝবেন। দুইজন নাসারা, তারা দুইজন সাহায্য করলো। এখন এই দুইজন, আমি যদি এখন এই দুইজনের বাইরে নিয়ে আসি যে তারা দুইজন লোক, তখন কিন্তু এটা ফেলের সাথে অ্যাটাচড নাই, তখন এটা কিন্তু ওই যে মুত্তাসিল মুনফাসিল বলছিলাম, এটা বিযুক্ত। এই অবস্থায় থাকলে বুঝবেন এটা যুক্ত। এটা দমিরে, এটারে বলে দমিরে মারফুয়ে মুত্তাসিল, এটা সংযুক্ত। যখন এরকম নিয়ে আসবো, তারা দুইজন লোক সাহায্য করলো, দমিরে মাংসুবে মুত্তাসিল, এটা মাংসুব বলে, ইয়া কি বলে দমিরে মুনফাসিল না, হ্যাঁ, দমিরে মারফুয়ে মুনফাসিল, এটা বিযুক্ত, আলাদা হয়ে গেছে। এই ফেলের সাথে আর নাই, এটা পুরো একটা আলাদা। কিন্তু এইখানে দেখো ফেলের সাথে অ্যাটাচ, আলিফ দিয়া বুঝাইছে দুইজন। ওয়াও যদি ভার্বের শেষে ওয়াও থাকে, ওয়াও আলিফ, এটা হলো তারা অ্যাটাচড। এইটারও আমি আলাদা করে দিলে, যেমন নাসারা রাজুলুনা, ওইটা হইলে বিযুক্ত হবে, এইটা হলো অ্যাটাচডের ফর্ম হইলো এটা ওয়াও আলিফ। শেষে যদি ওয়াও আলিফ থাকে, এটা হলো অ্যাটাচড।
আর যদি ওয়াও আলিফ না থাকে, উল্লেখ থাকে তাহলে হ্যাঁ, তখন সেই ফাইলটা ওয়াও নুন হবে যদি বহুবচন হয়। রাজুলুনা না, রাজুলুনা বলছি, রিজালুন, এটা তো জামাই মুকাসসার। জামাই মুকাসসার তো রাজুলুন এক বচন, রাজুলানে দ্বিবচন, আর রিজালুন বহুবচন, তাহলে হবে নাসারা রিজালুন। বুঝছেন? নারী জাতিরটাও এরকম হবে, নাসারাত, একটা তাই সাকিন থাকবে, যদি সে একজন নারী সাহায্য করলো, এটা বুঝায়। সেন্টেন্স আসলে একটু সহজ হবে। কিন্তু আমার থার্ড পারসন ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনে আসবে না, ফেলটারে আমরা ফাইলটারে বাইর করতে পারবো না, ওই যেরকম আছে এরকম। আচ্ছা, এখন এই যে নাসারা নাসারা নাসারু, এটা পুরো মুখস্থ থাকতে হবে। নাসারাত নাসারাতা সব এই ফর্মেই থাকবে। যেগুলা এই ফর্মের আমি সেগুলো আলাদা করে দিব, কোরআনে যেগুলো আছে। এটুকে তো অসুবিধা নেই। এখন সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন। সেকেন্ড পারসনে কি হবে? সেকেন্ড পারসনে বলে হাদির, হাজির। এই যে দিলাম নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা, এইখানে আইসা নাসারনা নাসারনা, এইখানে আসার পরে এই যে ভার্ব ফেলের যে শেষ অক্ষর লাম কালেমা, লাম কালেমা সকুন হয়ে যাবে, এবং এরপরে যতগুলো আসে লাম কালেমায় সকুনই থাকবে, মানে সাকিনই থাকবে। তাহলে আমার এখন সেকেন্ড পারসন নাসারতা, এই যে সকুনই রয়েছে, নাসারতা নাসার তোমা, নাসার তুম। ঠিক আছে, নাসারতা নাসার তোমা নাসার তুমা, এটা হলো পুরুষবাচক মুজাক্কার। তাহলে মুয়ান্নাস নাসারতি, নাসারতুমা, নাসারতুন। এটা তো মুখস্থ আছে না? নাসারতা, তুমি একজন পুরুষ সাহায্য করলা, নাসার তুমা, তোমরা দুজন পুরুষ করলা, নাসার তুম, তোমরা সকল পুরুষ সাহায্য করলা, নাসারতি, এটা মুয়ান্নাস। নাসারতি, সে একজন নারী সাহায্য করলো, নাসার তুমা, তুমি একজন নারী সাহায্য করলা, তোমরা দুইজন নারী সাহায্য করলা, নাসার তুম না, তোমরা সকল নারী সাহায্য করলা। এটা হলো সেকেন্ড পারসন, পুরুষ আর নারী। তাহলে 6টা 6টা 12টা, আর 2টা আছে। ফার্স্ট পারসনে 2টা, এই হলো 14টা সিগা ফার্স্ট পারসন। এটাকে বলে মুতাকাল্লিম। আমি সাহায্য করলাম, এই যে লাম কালিমা সাকিন। তাহলে আমি নাসারতু, নাসারতু আমি সাহায্য করলাম, আমরা সাহায্য করলাম, এটা পুরুষ মহিলা সব এক। নাসারনা, নাসারনা, এইটা সংক্ষিপ্ত রূপ, কিন্তু নাসারনা এটা অ্যাটাচড,
এটা আসলে ছিল এটা নাহানু, নাহানুর সংক্ষিপ্ত রূপ। নাহানু হইল বিযুক্ত মুনফাসিল, আর এগুলা সব যুক্ত মুত্তাসিল। এরকম যদি আসে এটারে বলে দমিরে মারফুয়ে মুত্তাসিল, এটাও দমিরে মারফুয়ে মুত্তাসিল। কিন্তু নাহানু যদি থাকতো, কারণ আমরা সাহায্য করলাম, তখন কি সে তাকে আমরা সাহায্য করলাম। হ্যাঁ নাহানু লিখি, তাকে আমরা সাহায্য করলাম না, নাসারা নাহানু, নাহানু নাসারার পরে যদি নাহানু চলে আসে, সেটা বাইর করে নিয়ে আসলেন, আমরা সাহায্য করলাম। নাহানু থাকলে আমরা সাহায্য করলাম। যেমন এই দেখেন, যদি আমি বলি নাসারা তাকে আমরা সাহায্য করলাম, এই যে দেখেন আমি দেখাইতেছি, এই আলামু, আমি জানি, আলামু, আল্লাহ কিন্তু বলতেছেন, দেখেন নাহনু নিয়ে আসলাম, নাহনু আলামু, আমরা জানি, নাহনু আমরা, আলামু ছিল আমি জানি, নাহনু আল্লাহ সবসময় নিজের ব্যাপারে বহু বচন ব্যবহার করেন। নাহনু আলামু বিমা ইয়াকুলুন, তোমরা যা বলো সব আমি জানি, আল্লাহ বলতেছে। নাহনু যখন বাইরে চলে আসবে, এই আলাম মানে আমি জানি, এটা আল্লাহরই। আল্লাহ আবার এটারে বাইর করে নিয়ে আসছে যে এটা আসলে আল্লাহ কিনা, আবার এটা তো সামনে চলে যাবে, এটা তখন সামনে চলে আসবে। নাহনু আলামু, তাহলে আমি যদি বলি তাকে আমরা সাহায্য করলাম, ওই যে তোমার বলছিল শব্দের শুরুতে, সেন্টেন্সের শুরুতে চলে আসে মুফাসসির। যেরকম আসছে আমরা যদি তাকে আমরা সাহায্য করলাম, তাকে আমরা সাহায্য করলাম, তাহলে তাকে সাহায্য করলাম, এটা আরবিটা তাকে নাসারা, সাহায্য করলাম, নাসারা, আমি লিখলাম নাসারা, এটা হলো তাকে সাহায্য করলাম। তাহলে নাসারা, এটা তো ভার্ব হয়ে গেছে, তাকে সাহায্য করলাম, হুয়া ফাইল, নাসারা সে সাহায্য করলো, হু তাকে। তাহলে এই হুটা হবে আপনার দমিরে মাংসুবে মুত্তাসিল, এই দমিরে মাংসুবে দুটা মাফুল হবে, দুটা তো মাফুল, হ্যাঁ তাকে। এটা সবসময় এই হু, এগুলো আপনার আসবে মানসুব আর মাজরুর ফর্মে। মাংসুব, মাংসুব মানে তো জবর, জবর, আর মাজরুর হলো যে যুক্ত, তাহলে এটা মাফুল হয়ে গেছে। নাসারা এখানে কিন্তু ফেল আছে হুয়া, আর ফেল নাসারা, ফাইল হলো হুয়া, তাহলে ফেল ফাইল এটা মাফুল, ফেল ফাইল এটার ভিতরে, ফেল তো নাসারা, ফাইল হুয়া, তাহলে নাসারা সে সাহায্য করলো, হু তাকে, কাকে করলো এটা মাফুল, হু তাকে সাহায্য করলো। তাহলে এই হুটা কিন্তু এই যে আমরা বলছি না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না, আনা নাহনু, এগুলা সব মারফু, এই দমিরগুলা মারফু। এই দমিরের এই যে বাকি যে ফর্মগুলো আছে, এই যে তা তোমা তুম, এগুলো কিন্তু মারফু, কিন্তু বাকি যে ওগুলার যে হুয়ার জন্য যেটা মাংসুব, সেটা হলো হু, হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইয়া নি না, এগুলা কিন্তু মানসুব আর মাজরুর, এগুলা কোনো সময় মারফু হয় না। তার মানে এগুলা সবসময় মানসুব আর মাজরুর অবস্থা থাকে। তো যদি ফেলের সাথে যেই দমিরগুলো আসে সবসময়, এটা আবার আরেকটা সূত্র, ফেলের সাথে যত দমির যুক্ত থাকবে এগুলা সব মানসুব ফেলের সাথে। আর যদি আপনার এসএম এর সাথে যুক্ত হয়, অথবা এসএম নাম এসএম এর সাথে যুক্ত হয়, অথবা আপনার ওই যে আরেকটা আছে হরফে জারের সাথে যুক্ত হয়, যেমন মিন, যদি মিন হু হইতো তাহলে এটা সবসময় মাজরুর হইতো, এটা মানসুব হইতো না। মিন হু তার থেকে, র আসতো একটা শেষে, ফিহি তার মধ্যে, এসএম আর হরফে জারের সাথে, এসএম আর হরফের জারের সাথে যখন দমির যুক্ত হবে, এই দমির সবসময় থাকবে তোমার মাজরুর অবস্থা, দমিরে মাজরুরে মুত্তাসিল, দমিরে মাজরুরে মুত্তাসিল ওইটারে বলে, এটা সবসময় দমির, এই দমিরগুলো যুক্ত থাকবে এসএম এর সাথে অথবা হরফে জারের সাথে। যদি ফেলের সাথে যুক্ত, এটা মানসুব, এই যে দমিরের সাথে যুক্ত, নাসারা হু, নাসারা কুমা, নাসারা নাসারা নাসার না, মানে যত এগুলা আসবে সব হুয়া, হু হুমা হুম, হিয়া হিয়া হুমা হুম না, কা কুমা কুম, নাসারা কা, নাসারা কুম, নাসার নি, এরকম বুঝছেন না? আজকে শেষ তাহলে, এইটুকু। আজকে
আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।